আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? এই যে উনি আমার হাদি বরব্বু, উনি কোচ ফুটবলের। এই যে উনি আমাদের এলাকার যুবক ভাইদেরকে আর কি শিক্ষা দেয় এই যে ফুটবল। এইরকম ইনশাল্লাহ কোচ চাই, এইরকম একজন ওস্তাদ চাই আমরা, যারা ছেলেপেলেদেরকে নিয়ে মোবাইলে আসক্ত না থেকে এইরকম মাঠে বাইর করে নিয়ে আসবে। এরকম একজন ওস্তাদ আমরা চাই ইনশাল্লাহ। এরকম একজন ওস্তাদ চাই যিনি আমাদেরকে নিজে আগ্রহ করে ডেকে এনে মাঠে খেলাধুলা শিক্ষা দেবে। এইরকম একজন ওস্তাদ চাই ইনশাআল্লাহ। এইরকম একজন কোচ চাই। আসসালামু আলাইকুম। আচ্ছা বরবু, বলেন তো, আপনারা যে যুবক ভাইদেরকে শিক্ষা দেন এবং কোচগিরি করেন আর কি, কোচ আপনারা? আমি প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষক হিসাবে আমি 25 বছর থেকে প্রশিক্ষণ দিয়ে আসি বিনা শ্রমে, পরিশ্রম নিয়ে। জি। ওই যুব সমাজ যাতে মাদক মুক্ত হয়, ভালো হয়, জি জি জি। ছেলেপেলেরা যেন বর্তমান যে দেশের অবস্থা এর থেকে যেন একটু ভালো থাকে, এই জন্য চেষ্টা করি। ছেলেপেলেরা আসে মোটামুটি খেলার জন্য, ভালো মোটামুটি। তারপরে আগের তুলনায় এখন আর ছেলেপেলে আসে মানে মোবাইলে আসক্ত, বিভিন্ন নেশা আসক্ত, ছেলেপেলে আগের মতো আসে না। কিন্তু তারপর চেষ্টা করি, সবাইকে বলি, আহ্বান জানাই যে মাঠে আইসো, খেলা খেলো। হ্যাঁ, তার সাথে লেখাপড়ার পাশাপাশি 1 ঘন্টা করে সময় দিয়ে কমপক্ষে একটু শরীরটারও হোক। হ্যাঁ, সুস্বাস্থ্য গঠন করতে গেলে মানে অনুশীলনের ব্যায়াম অথবা শরীরচর্চার বিকল্প কিছুই নেই, এই জন্যই একটু করি। আমি নিজেও একটু খেলোয়াড় ছিলাম, হ্যাঁ, নিজে অনেক পরিশ্রম করছি এই এতটুকুর জন্য আর কি। আলহামদুলিল্লাহ আপনাকে। আচ্ছা, হ্যাঁ, শুনলেন আমার বরব্ব এবং আমারও কোচ একদিন আমারও আর কি ওস্তাদ ছিলেন উনি। আমিও এই ভাইদের মতো এক সময় আর কি খেলছি। আর এখন তো বর্তমানে আমরা খেলি না, এমন দিন আসতে পড়ছে আমাদের। মনে করেন যে আমরা এখন সাংসারিক হয়ে গেছি, সংসার নিয়ে আসি, সংসার এবং ভালো মন্দ আপনাদের কাছে তুলে ধরবো, আপনারাই বিবেক বিবেচনা করবেন। আর ফেসটা আনার কারণ হলো, মেন কারণ হলো, ফেসটা আমি আনলাম কেন, মানুষ বুঝছেন, মানুষ হুজুরদের যারা টুপি মাথায় দিয়েছে, আমি কিন্তু হুজুর না কোনো, আমি হাফেজও না, আলেমও না, কিন্তু যারা টুপি এবং পাঞ্জাবি পরছে তাদের পিছনে কত লোক আছে, কিভাবে চাপ সৃষ্টি করে তাকে অন্য পথে নিয়ে যাওয়া যায়, ধ্বংস করা যায়, এরকম অনেক লোক আছে। তা আপনারা পাবলিক, আপনারাই বিচার করবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে এটাই আমার কথা এবং আবেদন, আপনারাই বিচার করবেন ইনশাল্লাহ। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।